জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় কন্যা রাশি অক্টোবর 2024 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অক্টোবর মাসে আপনার ভাগ্যে কী রয়েছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং কয়েকটি বিষয় আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের কিন্তু সব ক্ষেত্রেই শুভ ফল একসাথে পাবো না, কেউ পায় না, আমরা কেউ পাবো না। তাই 12টি যখন ঘর রয়েছে, তাই 12টি ঘর কিন্তু একসাথে শুভ অবস্থায় থাকে না, কারণ এই 12টি ঘরকে কিন্তু এই 9টি গ্রহ নিয়ন্ত্রণ করে। তাই আমাদের প্রথম দেখতে হবে আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহ রয়েছে। এই গ্রহদের বিচার বিশ্লেষণ করেই কিন্তু ভালো বা মন্দ দুটো বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরি। কন্যা রাশিতেই রয়েছে রবি, বুধ, কেতু। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ রয়েছে স্বক্ষেত্রে কন্যা রাশিতে, সঙ্গে রয়েছে রবি। এবং রবি এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে বুধাদিত্য রাজ্য তৈরি করছে। তাছাড়া রবি এবং বুধ দুটি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ। কোথায় রয়েছে? স্বক্ষেত্রে কন্যা রাশিতে রয়েছে বুধ, সঙ্গে রয়েছে রবি। তাছাড়া বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এই বুদ্ধির দ্বারায়, আপনার বাক্যর দ্বারায়, আপনার কৌশল খাটিয়ে আপনি কিন্তু অসম্পূর্ণ কাজগুলো এবার করতে চলেছেন। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ মালিক গ্রহ বুধ রয়েছে আপনার রাশিতেই, সঙ্গে রয়েছে শক্তিশালী একটি বন্ধুকে নিয়ে, সূর্যকে নিয়ে। তাছাড়া কেতু রয়েছে, কেতু কিন্তু শুভ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্রে। এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র। শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ভোগ বিলাসিতার কারক গ্রহ। শুক্র রয়েছে স্বক্ষেত্রে শুভ অবস্থায় এবং একটি রাজযোগ তৈরি করেছে, মালব্য মহাপুরুষ রাজযোগ। তার পাশাপাশি আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্য আপনার চমকাবে। কারণ 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে কোথায়? আমাদের শ্রেষ্ঠ জায়গায়, ভাগ্যভাবে রয়েছে। তাই ভাগ্য কিন্তু আপনার এবার চমকাবে। আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে রয়েছে মঙ্গল, অর্থাৎ কর্ম কেরিয়ার ঘরে রয়েছে মঙ্গল। আপনি একাধিক কর্ম আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে রয়েছে রাহু। রাহু আপনাকে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করবে, সেটা আমি বলবো। এবং আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে রয়েছে শনি। শনি কিন্তু শুভ অবস্থায় রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে রয়েছে, কুম্ভ রাশি শনির ঘর, এবং বকরি অবস্থায় রয়েছে। শুভ নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং আনন্দ ক্ষেত্রে রয়েছে। তাই শনিও কিন্তু আপনাকে মাঝে মধ্যে ভাগ্য পরিবর্তন করবে। আমি আপনাকে 9টি বড় শুভ খবর জানাবো এবং 3টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অক্টোবর মাসে আপনার শরীর মন ভালো থাকবে। পিতা মাতার শরীর মোটামুটি, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। কিন্তু বিদেশে যখন আপনি যাবেন, কাগজপত্রগুলো কিন্তু আপনি ভালো করে দেখে বুঝে পড়ে তবে আপনি যাবেন। এবং কার সঙ্গে যাচ্ছেন, কোন অফিসে চাকরি করবেন, সেই বিষয়গুলো আপনি ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে বুঝে তবেই আপনি যাবেন। কেননা রাহু রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। তাই এই বিষয়টা কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। এবং গোপন কোনো গুরুত্বপূর্ণ কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এবং আপনার শত্রু কিন্তু তৈরি হবে, শত্রু দ্বারা আপনার আক্রান্ত হতে পারেন।
তো আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বিষয়গুলো আপনার আগের থেকে জানতে হবে। আর তাছাড়া আপনার মধ্যে কিন্তু ধোঁকা হতে পারে, অর্থর ধোঁকা হতে পারে কিংবা সম্পদের ধোঁকা হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র না পড়ে না দেখে সই সিগনেচার করবেন না। এই বিষয়গুলো আপনি সতর্ক থাকবেন। এইবার আসি আপনার চাকরি ক্ষেত্রে। আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, শুভ খবর আপনি পেতে পারেন। এবং আপনি চাকরি করছেন হয়তো, তাহলে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি, প্রমোশন আপনার প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা যে কোনো ব্যবসা হতে পারে, ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা। কেননা বুধ রয়েছে, বুধ কিন্তু ম্যানেজমেন্টের কারক গ্রহ, অর্থাৎ আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে কিন্তু আপনার ব্যবসা, আপনি শ্রীবৃদ্ধি দ্রুত গতিতে হতে চলেছে যদি আপনি একটু মাথা খাটিয়ে, মাথা ঠান্ডা করে ব্যবসা করতে পারেন। এবং আপনারা কিন্তু আরও কয়েকটি ব্যবসা করতে পারেন। আর তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, এই সময়টা কিন্তু শুভ সময়। কেননা 3টি গ্রহ রয়েছে বর্তমান সময় স্বক্ষেত্রে। বুধ রয়েছে স্বক্ষেত্রে, শুক্র রয়েছে স্বক্ষেত্রে এবং শনি রয়েছে স্বক্ষেত্রে। সময়টা কিন্তু শুভ, শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে যে কোন সময় আপনার কোন কাজটি করা উচিত। এই বিষয়টা যদি আপনি ঠিকঠাকভাবে চলতে পারেন, অক্টোবর মাসে আপনার ভাগ্য চমকাবে। আর তাছাড়া আপনার ভাগ্যতে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং কর্ম কেরিয়ারভাবে রয়েছে মঙ্গল। তাই আপনার কিন্তু উন্নতির শীর্ষে আপনি উঠতে পারবেন অক্টোবর মাসে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, জমি জায়গা যুক্ত মিলিমেনে কাজ করেন, সময়টা অতি শুভ। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, সময়টা অতি শুভ। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি এবং সন্তান প্রাপ্তি, শিক্ষা প্রাপ্তি, প্রাপ্তির যোগ রয়েছে। কারণ আপনার ভাগ্যভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির মালিক গ্রহ রয়েছে আপনার ঘরে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো না, কন্যা রাশি হলেই যে সবাই চাকরি করবে এমনটি নয়, সবাই ব্যবসা করবে এমনটি নয়, সবাই যে শিল্পপতি হবে, কোটিপতি হবে এমনটি নয়। অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনি উন্নতি করতে চলেছেন। এইবার আরেকটি কথা বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। কারণ আমাদের 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহর মধ্যে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন। যদি আপনি ঠিক সময় মতন গ্রহদের প্রতিকার করতে পারেন, আমি যেই কথাগুলো বললাম 100% আপনার মধ্যে মিলবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।